নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের আপকামিং যে ডব্লিউপির নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে, অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল যে নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে 12,000টি শূন্য পদে, তা সেটারই তোমাদের সিলেবাস সম্পর্কে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিন্তু কিছু কথা বলবো। তোমরা ইতিমধ্যে অনেকেই জেনেছো, আমি আগেও ভিডিও করে বলেছি, কিন্তু তোমাদের সিলেবাসটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো। তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। এরকম আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পাবে। এবং একটা কথা তোমাদের বলবো, আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু অনেক আমি স্টাডি মেটেরিয়ালসও দিই। এবং তোমাদের জাস্ট একটা কথাই বলবো যে আপকামিং ডব্লিউপি কেপির জন্য, কনস্টেবলদের জন্য আমি একটা ব্যাচ শুরু করেছি। সেই ব্যাচে তোমরা যদি এনরোলমেন্ট হতে চাও, তোমরা কিন্তু অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তা দেখো, তোমরা সবাই জানো যে একটা প্রপোজাল কিন্তু এসেছে যে তোমাদের নতুন যে ভ্যাকান্সি, সেই নতুন ভ্যাকান্সিটা নিয়োগের যে তাড়াতাড়ি সেটা করার জন্য তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এই বিষয়টা কি তোমাদের একবার জাস্ট বলি। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকছে যে মাঠ আগে হবে নাকি পরীক্ষা আগে হবে। তা সমস্ত কিছু নিয়েই তোমাদের কিন্তু আমি বলছি। তা দেখো, সবার প্রথমে তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হবে, এবং সেই একটা পরীক্ষাতে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। একটা কথা তোমাদের জাস্ট আমি বলতে চাই, দেখো, তোমাদের যে এই সিলেবাস চেঞ্জের বিষয়টা, এই বিষয়টা কিন্তু ভার্বালি এবং আমি আনঅফিশিয়ালি বলবো সবার সম্মুখে এসেছে। এখনও পর্যন্ত নোটিশ কিন্তু পিআরবি দেয়নি। শেষ মুহূর্তে গিয়েও নোটিশ কিন্তু পিআরবি চেঞ্জ করতে পারে, এর আগেও সেটা হয়েছে, তোমরা দেখেছো। তা এইটুকু বোঝা যাচ্ছে যে একটা পরীক্ষাতে তোমাদের কিন্তু হবে। পরীক্ষা যদি হয় একটা পরীক্ষা, সেখানে জেল পুলিশের মতো তোমাদের কিন্তু সিলেবাসটা হতে পারে, সেখানে কম্পিউটারটা হয়তো থাকবে না। তোমাদের সিলেবাসটা ঠিক এরকমই হবে, আমি তোমাদের বলে দিচ্ছি। ইংলিশ তোমাদের কিন্তু 20 নম্বরের থাকবে, ম্যাথমেটিক্স 25, জিআই 25, ঠিক আছে? ম্যাথ আর জিআই মিলে তোমাদের 50টা নাম্বার থাকবে, হিউজ একটা কোয়ান্টিটি এখানে তোমাদের থাকবে। ইংলিশ তোমাদের এখানে 20টা থাকবে, এবং জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু, জিএস, সমস্ত টপিক ওর মধ্যে হতে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্স, সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু 30টা নাম্বার থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষাটা তোমাদের হবে। তারপর তোমাদের পিইটি, পিএমটি এটা কিন্তু সংগঠিত হবে, ঠিক আছে? এবং একটা কথা তোমরা জেনে রেখে দাও, তোমাদের কিন্তু নোটিফিকেশান রেডি, ফাইল রেডি, সমস্ত কিছু রেডি। জাস্ট তোমাদের পিআরবির ওয়েবসাইটে আপলোড করার পালা এবং ফাইনাল যে অ্যাপ্রুভ সেটা পাওয়ার পালা, তারপরেই কিন্তু তোমাদের নোটিশটা বেরিয়ে যাবে। এবার একটা কথা বলি, দেখো, তোমরা অনেকেই বলছো যে দাদা এরকম দুটো পরীক্ষায় ভালো হতো, বা একটা পরীক্ষা নিলে একটা পরীক্ষার মধ্যে এই ওয়েটেজ নিক, এই ওয়েটেজ থাকুক। দেখো, সেটা ডিসিশন একমাত্র পিআরবির, সেটা কেউ কখনো মানে একজন বা তো একটা দল কখনো কিন্তু সেটা পরিবর্তন করতে পারবে না। আমি যদি বলে দিলাম যে হ্যাঁ হ্যাঁ এটা করতে হবে, সেটা আমার পক্ষে কখনোই সম্ভব না, ঠিক আছে? পিআরবি যেটা চাইবে সেটাই কিন্তু হবে। এবং একটা কথা জেনে রেখে দাও, তোমাদের একটা পরীক্ষা হলে তোমরা অনেকেই বলছো কম্পিটিশান বাড়বে, দুর্নীতি বাড়বে। তা দেখো, দুর্নীতি বাড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু একমাত্র তোমাদের হাতে, ঠিক আছে? এই দুর্নীতিটা কিন্তু রুখতে একমাত্র তোমরাই পারো। তোমরা লক্ষ্য করবে যে দুর্নীতি রোখার জন্য পিআরবি কিন্তু আগেও করতো, এখনও করে, যে পরীক্ষার 1.5 ঘন্টা আগে তোমাদের কিন্তু সবাইকে স্কুলে ঢুকিয়ে নেয়। তারপরেও অনেক সময় দুর্নীতি হয়, এটা দেখা গেছে, কিন্তু দুর্নীতি হবে না, এই বিষয়টা তোমাদেরকে একটু জোর দিয়ে কিন্তু দেখতে হবে। তোমাদের জাস্ট এইটুকুই বলবো। আর একটা কথা তোমাদের বলবো যে পড়াশোনা তোমাদের শুরু করে দিতে হবে খুব তাড়াতাড়ি। তোমরা লেডি কনস্টেবলের একটু পরীক্ষার দিকে যদি নজর রাখো, তোমরা দেখতে পারবে মাত্র 4 মাসের মধ্যে, সেপ্টেম্বর মাসে প্রিলিমিনারি হয়েছিল, কাল অর্থাৎ 21 তারিখে তোমাদের কিন্তু তার মেন পরীক্ষাও সংগঠিত হয়ে যাচ্ছে। যদি সুপারফাস্ট পিআরবি করতে চাইছে এবং করবে, তাহলে কিন্তু তোমরা বেশি সময় পাবে না। তোমরা কিন্তু অবশ্যই, যারা আমার ব্যাচে যুক্ত হতে চাও, যারা যুক্ত হতে চাও, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। এককালীন 1000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার এই ব্যাচে যুক্ত হতে পারবে। কোনো রকম রেজিস্ট্রেশন ফিস তোমাদের লাগবে না, কোনো রকম মাসিক ফিস লাগবে না। যতদিন না পর্যন্ত তোমরা কিন্তু পরীক্ষাটা দিচ্ছ, বা যতদিন পর্যন্ত তোমাদের ফুল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে, ততদিন পর্যন্ত সমস্ত পিডিএফ, সমস্ত স্টাডি মেটেরিয়ালস, সমস্ত ভিডিও ক্লাস, সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে। এবং তোমাদের আরও যদি কোনো প্রবলেম থাকে, সেগুলোও কিন্তু আমি সলভ করার চেষ্টা করব। তা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যায়। এবং তোমাদের কিন্তু সিলেবাসটা ঠিক এরকমই হতে পারে, ইংলিশে সামান্য তোমাদের কোশ্চেন বা পোর্শন তোমাদের চেঞ্জ হতে পারে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।